नमस्कार बंधुरा तथ्य बंधु यूट्यूब चैनले तुम्हारे सकलके जानाई स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। बंधुरा आजकेर एई भिडियोते एकटी बिग ब्रेकिंग आपडेट निये चले एलाम। तुम्हारे दीर्घ प्रतीक्षार अवसान घटलो। रेलेर एनटीपीसी बा रेलेर विभिन्न जे नन टेक्निकल पोस्टे रिक्रुटमेंटटी करा हये थाके सेई एनटीपीसी ग्रैजुएट लेभेलेर अफिशियल नोटिफिकेशन पाब्लिश हये गेल। तो आजकेर এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিশিয়াল ফুল নোটিফিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি পাবলিশ হলো এবং কোন কোন আরআরবিতে তোমাদের কত ভ্যাকান্সি রয়েছে। এছাড়া কোন পোস্টে তোমাদের টাইপিং রয়েছে, কোন পোস্টে টাইপিং নেই, কোন পোস্টে তোমাদের সাইকো টেস্ট রয়েছে, কোন কোন পোস্টে সাইকো টেস্ট নেই এর মধ্যে। এছাড়া অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগছে, বয়সসীমা কী লাগবে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, এছাড়া সিলেকশন প্রসেস, পরীক্ষার সিলেবাস কী থাকবে, অর্থাৎ A to Z সমস্ত কিছুই পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং হেল্পফুল বলে মনে হয়ে থাকলে অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ rrbkolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখো তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পর দেখো তোমাদের এখানে লেখা আছে CN নাম্বার 05/2024 ক্লিক হেয়ার ফর অল ইম্পর্টেন্ট নোটিসেস। এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখো তোমাদের বলা হয়েছে আজকের ডেট 13/9/2024 বলা হচ্ছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CN নাম্বার 05/2024 ইংলিশ for recruitment for the various post of non-technical popular categories graduate। এখানে ক্লিক হেয়ার পাশে রয়েছে, এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং দেখো তোমাদের তার উপরে রয়েছে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট। এখানে তোমরা পাশে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 14 সেপ্টেম্বর 2024 থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিস CN নাম্বার 05/2024। এখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট। দেখো তোমাদের এখানে প্রথমেই টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে। তোমাদের এখানে এই পিডিএফটার মধ্যে কোন কোন পেজে কী দেওয়া আছে সেগুলো তোমাদের এখানে পরপর মেনশন করা আছে। দেখো তোমাদের প্রথমে কিন্তু ইম্পর্টেন্ট ডেটস মেনশন করা আছে, যেখানে তোমাদের বলা হচ্ছে আজকে 13 সেপ্টেম্বর 2024 তারিখে তোমাদের নোটিফিকেশানটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হলো। এরপরে দেখো আগামীকাল 14 সেপ্টেম্বর 2024 থেকে তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন বা অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তারপরে বলা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 অক্টোবর 2024 13/10/2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তারপরে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের ডেট বলা হচ্ছে 14/10/2024 থেকে 15/10/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট চলবে, পেমেন্ট করতে পারবে। তারপর বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু মডিফিকেশান উইন্ডোর মাধ্যমে কারেকশান করতে পারবে। সেটা বলা হচ্ছে 16 অক্টোবর থেকে 25 অক্টোবর 2024 পর্যন্ত কারেকশান করতে পারবে। ওকে, এবার দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হবে। বলা হচ্ছে তোমাদের এখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের মধ্যে কিন্তু চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এছাড়া স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টে তোমাদের এখানে রিক্রুটমেন্টই করা হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে বাদিকে সিরিয়াল নাম্বার, তারপরে পোস্টের নাম, তারপরে পে লেভেল, তারপরে তোমাদের ইনিশিয়াল পে অর্থাৎ শুরুর বেতন, মেডিকেল স্ট্যান্ডার্ড, তারপরে তোমাদের এখানে বয়সসীমা, তারপরে দেখো তোমাদের এখানে নতুন বয়সসীমা, এটা আগের বয়সসীমা ছিল, এটা নতুন বয়সসীমা, আর তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। তো প্রথম পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকবে 35,400 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B2। বয়স তোমাদের আগে ছিল প্রত্যেকটা পোস্টে কিন্তু 18 থেকে 33। এবছর তোমাদের কোভিড-19 প্যান্ডামিকের জন্য কিন্তু 3 বছর ওয়ান টাইম বয়সের ছাড় দেওয়া হয়েছে প্রত্যেকটা পোস্টের জন্যই। তাই তোমাদের এখানে 1/1/2025 এই তারিখ অনুযায়ী কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টেই 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে UR এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে।
বাকি তোমরা SC ST প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, OBC NCL প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এছাড়া PWBD এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবে। দেখো তোমাদের প্রথম পোস্টে ভ্যাকান্সি আছে 1736টি। পরবর্তী পোস্ট স্টেশন মাস্টার, এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে, আগের পোস্টের মতো কিন্তু সেম বেতন। এখানে তোমাদের A2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 36-এর মধ্যে বয়স, ভ্যাকান্সি আছে 994টি। এরপর দেখো 3 নাম্বার পোস্ট গুডস ট্রেন ম্যানেজার, এই পোস্টে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে তোমাদের বলা হচ্ছে ইনিশিয়াল পে 29,200 টাকা। A2 মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে তোমাদের চাওয়া হয়েছে, 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে, 3144টি ভ্যাকান্সি আছে। পরবর্তী পোস্ট 4 নাম্বার পোস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, শুরুর বেতন তোমাদের 29,200 টাকা। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 36-এর মধ্যে, তোমাদের ভ্যাকান্সি আছে 1507টি। তারপরে দেখো 5 নাম্বার পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 5 অনুযায়ী কিন্তু সেম বেতন দেওয়া হবে, C2 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে, 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে, ভ্যাকান্সি আছে 732টি। তো সব পোস্ট মিলে কিন্তু 8113টি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। ওকে, আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে, দেখো তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে। প্রথমে তোমাদের স্টেজ 1 CBT পরীক্ষা নেওয়া হবে, তারপরে তোমাদের স্টেজ 2 CBT পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে। তারপরে তোমাদের পোস্ট ওয়াইজ CBAT বা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে এবং কিছু পোস্টে তোমাদের টাইপিং টেস্ট রয়েছে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার এবং সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই দুটি পোস্টে কিন্তু তোমাদের দুটি CBT পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট স্টেজ CBT পরীক্ষা, তারপরে সেকেন্ড স্টেজ CBT পরীক্ষা, তারপরে তোমাদের DV এবং তারপরে মেডিকেল পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে ফার্স্ট স্টেজ CBT পরীক্ষার পর তোমাদের সেকেন্ড স্টেজ CBT পরীক্ষা কিন্তু ভ্যাকান্সির 15 গুণ প্রার্থীকে ডাকা হবে। আচ্ছা, নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে 1/3 করে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ঠিক আছে। এরপরে তোমাদের বলা হচ্ছে বয়স সীমা এখানে উল্লেখ করা আছে, একটু আগে তোমাদের বলে দিলাম, সেটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। এরপরে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যানেক্সার A-তে উল্লেখ করা আছে। ওকে, নেক্সট দেখো অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, বলা হচ্ছে PWBD সমস্ত মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এছাড়া SC ST প্রার্থী, মাইনরিটি কমিউনিটি এবং EBC বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, এইসব ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস লাগবে। এবং তোমাদের ফার্স্ট স্টেজ CBT পরীক্ষায় বসলে কিন্তু ব্যাংক চার্জ কেটে বাকি পুরো 250 টাকা মতোই কিন্তু ফেরত দেওয়া হবে, প্রায় 250 টাকা মতোই কিন্তু ফেরত দেওয়া হবে, রিফান্ড করে দেওয়া হবে। নেক্সট দেখো বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ UR সেই সঙ্গে EWS এছাড়া OBC প্রার্থী হয়ে থাকলে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। CBT 1 পরীক্ষায় বসলে তোমরা ব্যাংক চার্জ এবং সেই সঙ্গে 100 টাকা কেটে তোমাদের 400 টাকা মতো কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের স্টেজ 1 এবং স্টেজ 2 CBT পরীক্ষার সিলেবাস কী রয়েছে। তো প্রথমে স্টেজ 1 CBT পরীক্ষা যেটা নেওয়া হবে সেখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে। এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস 40টি কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স 30টি কোশ্চেন, GI এবং রিজনিং 30টি কোশ্চেন, মোট 100টি কোশ্চেন, 100 নাম্বারের পরীক্ষা থাকবে। পরীক্ষায় তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/3 করে এবং PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 120 মিনিট সময় পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে সিলেবাস দেওয়া আছে স্টেজ 1 CBT পরীক্ষার, তারপরে স্টেজ 2 CBT পরীক্ষার এখানে সিলেবাস বলা হচ্ছে তোমাদের সময় থাকবে 90 মিনিট, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টি কোশ্চেন থাকবে, ম্যাথামেটিক্স 35টি কোশ্চেন, GI রিজনিং 35টি কোশ্চেন, মোট তোমাদের 120টি কোশ্চেন থাকবে, 120 নাম্বারের পরীক্ষা, সময় থাকবে তোমাদের 90 মিনিট। এখানে তোমাদের PWBD ক্যান্ডিডেট হয়ে থাকলে 120 মিনিট সময় পাওয়া যাবে, আর তোমাদের 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং এখানে থাকবে। এখানে দেখতে পাচ্ছ ডিটেল সিলেবাস দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের গুডস ট্রেন ম্যানেজার এই পোস্টে তোমাদের কিন্তু স্টেজ 1 স্টেজ 2 দুটি CBT পরীক্ষায় থাকবে, তবে কোনো স্কিল টেস্ট নেই এবং কোনো টাইপিং টেস্ট নেই এবং কোনো সাইকো টেস্ট বা CBAT টেস্ট নেই। তারপরে 2 নাম্বার পোস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই পোস্টে স্টেজ 1 স্টেজ 2 CBT পরীক্ষা রয়েছে, সঙ্গে তোমাদের টাইপিং স্কিল টেস্ট রয়েছে। 3 নাম্বার পোস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে স্টেজ 1 স্টেজ 2 CBT পরীক্ষা থাকবে, সঙ্গে তোমাদের টাইপিং স্কিল টেস্ট রয়েছে। তারপরে 4 নাম্বার পোস্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেজ 1 স্টেজ 2 CBT পরীক্ষা, এই দুটি থাকবে, এক্সট্রা কোনো পরীক্ষা তোমাদের নেই।
নেক্সট তোমাদের স্টেশন মাস্টার পোস্টে স্টেজ 1 স্টেজ 2 সিবিটি পরীক্ষা রয়েছে, সঙ্গে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টও কিন্তু থাকবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে একাধিক শিফটে এবং একাধিক ডেটে তোমাদের পরীক্ষা হবে, তাই তোমাদের কিন্তু এক্সামের মার্কস সেটা কিন্তু নর্মালাইজ করা হবে। হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, বিভিন্ন আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অ্যাপ্লাই লিঙ্ক প্রোভাইড করা হবে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর দেখো তোমাদের এখানে প্রত্যেকটা পোস্টের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। এখানে বলা হচ্ছে তোমাদের 5 রকম পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। প্রথমত চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপরে তোমাদের স্টেশন মাস্টার, তারপরে দেখো গুডস ট্রেন ম্যানেজার, তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 5 রকম পোস্টেই তোমাদের কিন্তু বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে 4 নাম্বার পোস্ট অর্থাৎ জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুটি পোস্টের জন্য বলা হচ্ছে এক্সট্রা তোমাদের কি লাগবে, তোমাদের কম্পিউটারে ইংলিশে অথবা হিন্দিতে টাইপিংয়ে দক্ষ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বুঝতে পারলে। এবার দেখো তোমাদের এখানে আরআরবি ওয়াইজ ভ্যাকান্সি কোন কোন আরআরবিতে কত ভ্যাকান্সি আছে। প্রথমেই আরআরবি আহমেদাবাদে তোমাদের 516টি ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো তোমাদের এখানে আরআরবি আজমেরে 132টি ভ্যাকান্সি আছে। আরআরবি বেঙ্গালুরুতে 496টি ভ্যাকান্সি আছে। আরআরবি ভোপালে 155টি ভ্যাকান্সি আছে। আরআরবি ভুবনেশ্বরে 758টি ভ্যাকান্সি আছে। আরআরবি বিলাসপুরে 649টি ভ্যাকান্সি আছে। আরআরবি চণ্ডীগড়ে 410টি ভ্যাকান্সি আছে। আরআরবি চেন্নাইতে 436টি ভ্যাকান্সি আছে। আরআরবি গোরক্ষপুরে 129টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি গুয়াহাটিতে 516টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি জম্মু শ্রীনগরে 145টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি কলকাতায় 1382টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি মালদাতে 198টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি মুম্বাইতে 827টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি মুজাফফরপুরে 12টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি প্রয়াগরাজে 227টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি পাটনায় 111টি ভ্যাকান্সি। আরআরবি রাঁচিতে 322টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি সেকেন্দ্রাবাদে 478টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি শিলিগুড়িতে 40টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। আরআরবি তিরুবনন্তপুরে তোমাদের এখানে 174টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু 8,113টি ভ্যাকান্সি এখানে পাবলিশ হয়েছে। ওকে, তোমরা এই নোটিফিকেশানটা যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু পেয়ে যাবে।